ঈদে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা। এদিকে সরকারের কঠোর অবস্থানে গার্মেন্টস মালিকদের কেউ কেউ গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশ। ঘরমুখ লাখো মানুষের চলাচলে সড়কে তৈরি হয় যানজট, ঘটে দুর্ঘটনা, ফাঁকা নগর ও শহরগুলোতে ঘটে নানা অপরাধ কার্যক্রম। ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় তা নিশ্চিতে সচেষ্ট সরকার। ঈদের আগে শেষ কার্যদিবসেও ঈদকে প্রাধান্য দিয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, রাজধানী সহ পুরো দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ঈদের লম্বা এই ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না। না না না, বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো, সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। এদিকে শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, সব কারখানাই ঈদের আগে শ্রমিকদের পাওনা দিয়েছে। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়। কারণ উনি এইসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকারকে আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। গার্মেন্টস শিল্পে 13% প্রবৃদ্ধি হয়েছে বলেও জানান শ্রম উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।